প্রায় অনেক দিন হয়ে গেছিলো চিকেন খাওয়া হয়নি, সেই জন্যই বড়মশাই বাজার থেকে চিকেন নিয়ে এলো। আমিও কিন্তু পেঁয়াজগুলোকে ঝপাঝপ কিন্তু কেটে নিলাম আর একটুখানি কিন্তু জলে ধুয়ে নিলাম। চিকেন খেতে কার কার ভালো লাগে বলো। আমাদের প্রায়ই চিকেন হয়, কিন্তু কিছুদিন যাবৎ চিকেনটা হচ্ছিল না। এদিকে আলুগুলোকেও ধুয়ে নিলাম, তারপরে কড়াইতে তেল গরম করে যথাক্রমে আমি কিন্তু আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এতটাই দেরি হয়ে গেছিলো যে তাড়াহুড়ো চোটে আমি নুন হলুদটাই দিতে ভুলে গেছিলাম। পরে আবার নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নিলাম। এদিকে চিকেনটাকেও ধুয়ে নিয়েছি, যতটুকু চিকেন প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছি, বাকিটুকু রেখে দিয়েছি। অনেকটাই চিকেন নিয়ে এসেছিলো। আলুগুলো যখনই ভাজা হয়ে গেল ওই তেলেই কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। আবদার হয়েছিল চিকেনের প্লেন ঝোল খাবে, ওই জন্যই আমি কিন্তু এভাবে রান্নাটা করছি। তারপরে চিকেনটাকে একটু নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। টমেটো আর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে এলো তখন কিন্তু আমি ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এর মধ্যে আদা লঙ্কা আর টমেটো পেস্ট কিছুটা ছিল আমার কাছে, সেটাই দিয়ে দিয়েছিলাম। সাথে হলুদের পেস্টও দিয়ে দিয়েছিলাম, সাথে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কা আর কাশ্মীরি রেড মির্চ দিয়েছিলাম হালকা লালটা হওয়ার জন্য, কালারটা আসার জন্য। তারপরে সামান্য চিনি দিয়েছিলাম। আমি কিন্তু এভাবেই ঝোলটা রান্না করি, তোমরা কিভাবে রান্না করো আমাকে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ওই দেখো কথা বলতে বলতে আমার চিকেনটা কষানো হয়ে গেছে, আর বড়মশাই একটু কষা চিকেন তুলে রাখতে বলেছিল, তাই জন্য তুলেও রেখেছি। এদিকে আলুগুলোও ভালো করে দিয়ে নিলাম ভেজে রাখা, তারপরে একটু জল দিয়ে নিলাম পরিমাণ মতো। ঝোলটা ফুটে উঠলে আমি কিছুটা এলাচ গুঁড়ো করে তার মধ্যে দিয়ে দিলাম, তাতে কিন্তু স্মেলটা খুব ভালো আসে। তারপরে কিন্তু আমি গরম মশলা দিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।